আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে 4টা মির্গা মাছ এনেছে এবং ধনিয়ার পাতা, কাঁচামরিচ, লাল শাক, সিম বাজার থেকে কিনে আনছে। বাজারগুলো তোমাদের সাথে অ্যাড করে মাছ আর কুটা এগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নেয়। তার বাদে মাছটা ফ্রাই করে নিচ্ছি। নিয়ে তোমাদের ভাইয়া বলল মূলার চাটনি খাবে, তারপরে মূলাটা চাটনি করে নিচ্ছি। এখন মাছের কাঁটাটা ভালোভাবে বেছে কুটে নিয়ে তারপরে ধনিয়ার পাতা কেটে, কাঁচামরিচ কেটে, মূলাটা কাটার দিয়ে চাটনি করে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। মূলা ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমাদের এলাকায় আমরা বেশিরভাগই মূলা ভর্তা এগুলো খেয়ে থাকি। কি আপনারা খান নাকি সেটা জানি না, কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন। তারপরে মূলা ভর্তাটা হয়ে গেছে। তারপরে একটা হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সিম দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। সিম দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে গরুর মাংসটাও দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসটা সিদ্ধ হয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, একটু পানি চলে এসেছে। মাংসটা সিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে যেন সিমটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একবার ঢাকনাটা উঠিয়ে দেখছি সিম থেকে অনেক পানি বের হয়ে আসছে। আমি কোনো পানি দেই নাই, সিমটা একটু সিদ্ধ হচ্ছে। তারপরে একটু জুলের পানিও দিয়ে দেবো, মাংসটা এখনও সিদ্ধ হয় নাই। তারপর বলক চলে আসছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। একটু ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়ার পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, সিম দিয়ে গরুর মাংস রান্নাটা অনেক ভালো লাগছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে একটা তাওয়া বসিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। টমেটো দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব। এই শীত সিজনে টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে একটু রান্না করলে আমার অনেক ভালো লাগে।